শুধু একটি পানীয় নয়, এটি একটি সংস্কৃতি। শত শত বছর ধরে সাঁওতাল সমাজের আনন্দ, উৎসব আর ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে আছে এক রহস্যময় পানীয় যার নাম হারিয়া। কিন্তু কিভাবে তৈরি হয় এটি, কেন এত গুরুত্বপূর্ণ, আর এর পেছনে লুকিয়ে আছে কি গল্প, চলুন আজকের ভিডিওটি থেকে তা সম্পূর্ণরূপে জেনে আসি। বাংলাদেশের বরেন্দ্র অঞ্চলের মাটির পথ ধরে যত গভীরে যাওয়া যায়, প্রকৃতির সাথে মিশে থাকা এক আদিম সুর ততই স্পষ্ট হয়ে ওঠে। মাদলের গুরু গম্ভীর বোল, একসাথে ভেসে আসা গানের সুর আর মাটির সোঁদা গন্ধ, এসব মিলিয়ে সাঁওতাল জনপদের চেনা ছবি। কিন্তু এই ছবিকে সম্পূর্ণ করে আরেকটি জিনিস, একটি পানীয় যা তাদের জন্ম, মৃত্যু, বিয়ে থেকে শুরু করে সব উৎসবের সঙ্গে জড়িয়ে আছে। কিভাবে সাধারণ চাল দিয়ে তৈরি একটি পানীয় একটা গোটা সম্প্রদায়ের আত্মার অংশ হয়ে ওঠে। এর নাম হারিয়া। অনেকের কাছে এটা হয়তো শুধুই একটি দেশীয় পানীয়, কিন্তু সাঁওতালদের জন্য এটি এক গ্লাস মদ নয়, এটা তাদের ঐতিহ্য, বিশ্বাস আর হাজার বছরের সংস্কৃতির এক জীবন্ত দলিল। কি এমন আছে এই পানীয়তে যা একটা গোটা জাতিকে প্রজন্মের পর প্রজন্ম ধরে এক সুতোয় বেঁধে রেখেছে? চলুন আজ সেই রহস্যের খোঁজ করা যাক। এই কৌতূহলী আমাকে শহর থেকে টেনে নিয়ে এসেছে এক সাঁওতাল গ্রামে। চারিদিকে মাটির বাড়ি, দেওয়ালে আঁকা সুন্দর আলপনা আর মানুষের সহজ সরল জীবনযাত্রা। বাতাসে যেন উৎসবের গন্ধ। এই গ্রামের একজন গোপেন্দার সাথে কথা বলে জানলাম আজকে এই গ্রামে একটি বিয়ের উৎসব রয়েছে, আর এই উৎসবের আসল কেন্দ্রবিন্দু হলো এই হারিয়া। গোপেন্দা হাসতে হাসতে বললেন, হারিয়া ছাড়া আমাদের উৎসব একদম পূর্ণতাই পায় না, এটা আমাদের দেবতার আশীর্বাদ। দাদাটা কি খেলেন? হ্যান্ডি। কেমন লাগলো? খুব সুন্দর লাগলো। মানে গরম ধরে গেছে? হ্যাঁ। এটা খেলে কি শীত যায়? হ্যাঁ, ভিতরে গরম হয়ে যায়। আচ্ছা, এই জন্য খেতে হয়। হ্যাঁ। আচ্ছা, এটা তো আপনাদের ধর্ম বলেন, আপনাদের জাতিতে তো কোনো মানে খারাপ কিছু না। না, এটাতে আমাদের যে কোনো অনুষ্ঠানই হোক, এই জিনিস ছাড়া আমার পার পাই না। এটা কমন, এটা লাগবেই। আচ্ছা, বিয়া হোক, তারপরে বড়দিন হোক, যে কোনো অনুষ্ঠান নেই। আচ্ছা, এটাকে আমরা হলো বাংলা মদ বলি। এটা এটা বলি হ্যান্ডি, মানে চুয়ানি টাইপের। চুয়ানি না, হ্যান্ডি। আচ্ছা, এটা হ্যান্ডি বলে। হ্যাঁ। আচ্ছা, তার মানে এটা হলো আপনাদের সামাজিক ভাবে প্রতিষ্ঠিত একটা জিনিস। হ্যাঁ, এটা চাল দিয়ে বানাতে হয়। চাল দিয়ে বানাতে হয়। হ্যাঁ। আচ্ছা, গ্রামের একজন নারী, যিনি এই প্রাচীন জ্ঞানের ধারক, তিনি আমাকে তার বাড়ির উঠোনে নিয়ে গেলেন এবং তিনি হারিয়া তৈরির পদ্ধতি আমার কাছে বর্ণনা করলেন। প্রথম ধাপে চাল তৈরি করতে হয়। আতপ চাল নয়, হারিয়া তৈরির জন্য লাগে সেদ্ধ চাল। চাল সেদ্ধ করে জল ঝরানোর পর রেখে দেওয়া হয়। এরপর চালগুলোকে একটি পরিষ্কার চাটাইয়ের উপরে মেলে দিয়ে ঠান্ডা করা হয়। চাল যেন একদম ঠান্ডা হয়, না হলে হারিয়া টক হয়ে যাবে। এরপর এর সাথে মিশাতে হয় হারিয়া তৈরির আসল চাবিকাঠি, রানো। এটি আসলে চালের গুঁড়োর সাথে নানা ধরনের ঔষধি গাছের মূল, ছাল বা পাতা মিশিয়ে বানানো হয়। এই রানোর মধ্যেই লুকিয়ে আছে গাজন বা ফার্মেন্টেশনের রহস্য, যা চালের শর্করাকে অ্যালকোহলে পরিণত করে। হাতে গুঁড়ো করে ঠান্ডা ভাতের সাথে খুব ভালোভাবে মেশানো হয়। তিনি বললেন, এই রানু আমাদের জঙ্গলের দান, এর মধ্যেই নানা রোগের ওষুধ আর দেবতার শক্তি দুই আছে। এরপর এই মিশ্রণটি একটি বড় মাটির হাঁড়িতে ভরা হয়, যার নামেই এই পানীয়র নাম হারিয়া। হাঁড়ির মুখ কাপড় দিয়ে শক্ত করে বেঁধে দেওয়া হয় যাতে ভেতরে বাতাস ঢুকতে না পারে। এরপর হারিয়াটিকে ঘরের এক কোণে বা অল্প উষ্ণ ও অন্ধকার জায়গায় রেখে দেওয়া হয়। গরমকালে 3 থেকে 4 দিন আর শীতকালে 5 থেকে 6 দিনের মধ্যেই গাজন প্রক্রিয়া শেষ হয়ে যায়। কয়েকদিন পর যখন হাঁড়ির মুখ খোলা হয়, তখন একটি অদ্ভুত মিষ্টি গন্ধ ছড়িয়ে পড়ে চারিদিকে। এরপর হাঁড়ির তলায় জমে থাকা তরল ছেঁকে নিলেই তৈরি হয় হালকা দুধ সাদা রঙের হারিয়া। এর অ্যালকোহলের মাত্রা সাধারণ অন্যান্য চোলাই করা দেশীয় মদের চেয়ে কম থাকে, তবে এটি অবশ্যই একটি অ্যালকোহল যুক্ত পানীয়। প্রয়োজনীয় জিনিস, এটা ছাড়া বিয়ে হবে না। এটা তৈরি করতে হচ্ছে শীতের দিনে হলে 1 সপ্তাহ লাগে, আর অন্যান্য সময়
কোনো গরমের দিনে হচ্ছে 3 দিন, গরমের দিনে মাত্র 3 দিন। মাত্র 3 তার মানে এই আপনার এখানে যে ভাতটা আছে এটা পচা লাগবে, হ্যাঁ মানে শীতের দিনে পচতে সময় লাগে, সময় লাগে, আর গরমের দিনে পচতে সময় লাগে না, এই জন্য 3 দিনে হয়ে যায়। 3 দিনে হয়ে যায়। এটাকে আপনারা কি বলতেছেন? এটা হচ্ছে মদ বলে, মদ, বাংলা মদ বাংলা মদ। নাকি ড্যান্ডি না কি যেন একটা বলতেছে, হান্ডি, হান্ডি। হান্ডি সাঁওতাল দিয়ে বলা হয় হান্ডি। সাঁওতালের ভাষায় হান্ডি বলে, আর হলো এমনিতে এটা মদ। এইটার আর এটা কালার একটু আলাদা মনে হচ্ছে। এটা প্রথম পানি, এটা প্রথম পানি, এটা দ্বিতীয় পানি। এটা দ্বিতীয় পানি। হ্যাঁ। তো ভালো হবে কোনটা? ভালো হবে প্রথম পানি। প্রথম পানিটার টেস্ট ভালো আসবে, হ্যাঁ। আর দ্বিতীয় পানিটার দ্বিতীয় টেস্ট পানি একটু সামান্য কমবে। কমবে। মানে হচ্ছে যদি যেটাকে বলি নেশা হওয়া, হ্যাঁ। সেটা প্রথমটা বেশি হবে বেশি হবে, আর দ্বিতীয়টাতে কম হবে। কম হবে। আচ্ছা, বুঝতে পারছি। তার মানে এখানে আপনাদের উপাদানের ভিতরে ভাত পচানো ছাড়া আর কোনো আছে? না, শুধু ভাত পচাবে। ভাত পচা। ভাত পচানোর পরে যে পানিটা হবে সেটা তুলে নেবেন। হ্যাঁ, এই চাল কি আলাদা কিছু নাকি সাধারণ ভাত খাওয়ার চাল? সাধারণ ভাত ওইটাই চলে, ওই চালেরই? ওই চালের হয়। তারপরেও যদি আপনি একটু চেষ্টা করেন যে গরমের দিনে চাল, কারণ পানি ছেঁকতে একটু সমস্যা হয়, তাহলে একবার যেটা ভাঙানো হয় ওই চালের হইলে ভালো হয়, বেশি ভালো হয়। বেশি ভালো হয়। আচ্ছা তার কারণ হচ্ছে সেই পানিটা ভালো করে আমি নিতে পারছি। আচ্ছা, তার মানে হচ্ছে বিষয়টা হচ্ছে ওই ভাত থেকে যত পানি ছেড়ে দিবে, পানি ছেড়ে দিবে তত ততই- আমি পানি নিতে পারবো। মানে তত বেশি মদটা হবে। হ্যাঁ। এই যে পানিগুলো জমে গেছে, আচ্ছা আপনি যে ঝাঁকাটা দিচ্ছেন, যাতে এই ঝাঁকা দেওয়ার কারণে এর ভিতরে ভাত না আসে, ভাত যেন না আসে, শুধু পানি সহজে শুধু তোলা পানি। যায়। বুঝতে পারছি। সুন্দর উপায়। কিন্তু হারিয়া শুধু একটি পানীয় নয়, এটি উৎসবের প্রাণ। এর গুরুত্ব বুঝতে হলে সাঁওতালদের বিশ্বাস আর সংস্কৃতি আরও গভীরে যেতে হবে। গ্রামের পুরোহিত, যাকে বলা হয় নায়েকে, তিনি আমাকে নিয়ে গেলেন গ্রামের প্রান্তে জায়ের থানে। এটি তাদের পবিত্র পূজার জায়গা, যেখানে শাল গাছের ছায়ায় দেবতারা বাস করেন বলে তাদের বিশ্বাস। তিনি শোনালেন সাঁওতালদের সৃষ্টির পৌরাণিক কাহিনী। তার কাহিনী মতে তৈরি করা হয়েছে বেশ কয়েকটি ভিডিও, যা আপলোড করা আছে আমাদের এই চ্যানেলে। এই ভিডিওটিতে লিংক দেওয়া আছে, আপনি চাইলে দেখে আসতে পারেন। তিনি আমার সাথে আরও গল্প করলেন, বললেন পরম আরাধ্য দেবতা মারাংগুরু। তিনি প্রথম মানুষ ও নারীকে শিখিয়েছিলেন কিভাবে চাষ করতে হয়, সমাজ গড়তে হয়, আর শিখিয়েছিলেন হারিয়া তৈরির গোপন পদ্ধতি। তাই প্রত্যেকটি ধর্মীয় অনুষ্ঠানে মারাংগুরুকে উৎসর্গ করার জন্য হারিয়া অপরিহার্য। হারিয়ার ভূমিকা শুধু পূজাতেই সীমাবদ্ধ নয়, সন্তানদের জন্মে আনন্দ করতে, বিয়ের অনুষ্ঠানে দুই পরিবারের বন্ধনকে স্বাগত জানাতে, এমনকি কারো মৃত্যুতে শোকের মুহূর্তে আত্মার শান্তি কামনা করেও হারিয়া উৎসর্গ করা হয়। এটি যেন এক সামাজিক আঠা, যা পুরো সম্প্রদায়কে একসঙ্গে বেঁধে রেখেছে। অতিথি আপ্যায়নে এক বাটি হারিয়া বাড়িয়ে দেওয়া তাদের সেরা আতিথেয়তার প্রতীক। আমি এই গ্রামে বেশ কিছুদিন অবস্থান করেছিলাম। বিয়ে উপলক্ষে এসেছিলাম, বিয়ে শেষ হলেও বেশ কয়েকদিন ছিলাম। আমি খেয়াল করে দেখলাম সাঁওতালি বিয়ের অনেকগুলো আচার অনুষ্ঠান রয়েছে, আর প্রত্যেকটি আচার অনুষ্ঠানের শুরু এবং শেষ এই হারিয়ার মাধ্যমে হয়ে থাকে। এখানে নারী পুরুষ বিভেদ নেই, সবাই যে যার মতো করে হারিয়া পান করছে। অর্থাৎ এই হারিয়া হচ্ছে তাদের প্রত্যেকটা অনুষ্ঠানের মূল কেন্দ্রবিন্দু। হারিয়া ছাড়া কোনো অনুষ্ঠানকে কল্পনাই করা যায় না। সাঁওতাল গ্রাম থেকে ফেরার সময় আমার মনে একটি গভীর উপলব্ধি হচ্ছিল। হারিয়া, যা বাহিরে থেকে দেখতে সাধারণ একটি রাইস পেয়ার, তার গভীরে একটি গোটা জাতির আত্মপরিচয় লুকিয়ে আছে। এটি তাদের পৌরাণিক বিশ্বাস, সামাজিক প্রথা ও প্রকৃতির সঙ্গে নিবিড় সম্পর্কের এক নিখুঁত উদাহরণ। এটি একদিকে যেমন দেবতার প্রসাদ, তেমনি অন্যদিকে কঠোর পরিশ্রমের পর শরীরকে ঠান্ডা রাখার প্রাকৃতিক উপায়। প্রাকৃতিক গাজন প্রক্রিয়ায় তৈরি হওয়ায় অনেকে মনে করেন এর কিছু স্বাস্থ্যকর দিকও থাকতে পারে, কারণ এতে কিছু ভিটামিন ও খনিজ উপাদান পাওয়া যায়। তবে যেহেতু এটি একটি অ্যালকোহলযুক্ত পানীয়, তাই পরিমিত মাত্রায় পান করাই বিচক্ষণতার পরিচয়। আজকের দ্রুত বদলাতে থাকা পৃথিবীতে, যেখানে অনেক ঐতিহ্য হারিয়ে
হারিয়ে যেতে বসেছে। সেখানে সাঁওতাল তাদের হারিয়াকে আঁকড়ে ধরে নিজের শিকড়কে বাঁচিয়ে রেখেছে। এই পানীয়ের প্রতিটি ফোঁটায় মিশে আছে তাদের পূর্বপুরুষের জ্ঞান, জঙ্গলের আশীর্বাদ আর সম্প্রদায়ের একতা। হারিয়া আমাদের এটাই শেখায় যে একটি সংস্কৃতির আসল সৌন্দর্য তার চাকচিক্যে নয়, বরং তার ঐতিহ্যের গভীরতায় লুকিয়ে থাকে। এটি একটি জীবন্ত ঐতিহ্য যা আমাদের সম্মান ও মনোযোগের দাবি রাখে। আপনি কি এমন আরও নানা সংস্কৃতির অজানা গল্প জানতে আগ্রহী? যদি উত্তর হ্যাঁ হয়, তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই ভিডিওটি শেয়ার করে এই অসাধারণ সংস্কৃতি সবার কাছে পৌঁছে দিতে সাহায্য করুন। আপনার কোনো মতামত বা অভিজ্ঞতা থাকলে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।